প্রথমত আমাদের মেধার আন্দোলনটাই ছিল ১৭ বছর স্বৈরাচার তিনি মানুষের বাক স্বাধীনতা, ভোট অধিকার সবকিছুই হরণ করেছে। কোঠা হলেও সেটা হলে জুলাই আন্দোলনের সাথে একটা গাদ্দারি হয়ে যাবে। গুলি মারধর করে তাদেরকে রক্তাক্ত করে জীবন নিয়েছিল। এটা আসলে আমরা দেখে থাকতে পারি নাই। একজন শিক্ষার্থী হিসাবে আমিও চেয়েছি যে আমি মাঠে নেমে তাদের সাথে সংহতি জানাই। তার ধারাবাহিকতায় আমরা মাঠে ছিলাম, বিশেষ করে বরগুনাতেই আমরা ছিলাম। বরগুনা থেকে প্রথম সারিতেই আমরা নেতৃত্ব দিয়েছিলাম এবং আন্দোলন করেছিলাম। আমরা যেদিন বরগুনাতে আন্দোলন শুরু করি সেদিন আপনার পুলিশ কর্তৃক যে অমানবিক নির্যাতন আমাদের উপর হয়েছে, আসলে আমরা কোনো লাঠিচার্জ বা আমাদের হাতে ওরকম কোনো অস্ত্র ছিল না যেই কারণে পুলিশ আমাদেরকে পাকড়াও করবে। কিন্তু আমরা কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি যে পুলিশ বিভিন্ন জায়গা থেকে বড় বড় লাঠি নিয়ে আমাদেরকে যেই পরিমাণ অত্যাচার, যেই পরিমাণ মারধর করেছে, আমাদের অনেক ভাইয়েরা ছিল, বোনেরা ছিল, তাদেরকে ব্যাপক পরিমাণ মারধর করেছে। সেক্ষেত্রে আমিও ছিলাম, আমাকেও অনেক মারধর করা হয়েছে। বিশেষ করে আমার ঠ্যাঙে আঘাত লেগেছে এবং কোমরে আঘাত লেগেছে, অনেক মারাত্মক জখম হয়েছে। সেক্ষেত্রে আমি এখন দেখা যায় আমার যে অপারেশন প্রয়োজন, অপারেশনের প্রস্তুতি নিচ্ছি। আসলে দেখেন, একটা জীবন দুঃসহপূর্ণ হয়ে যাচ্ছে আমাদের। আমরা যৌক্তিকতার জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু আসলে যৌক্তিকতা আসলে কেউই মেনে নিতে চাচ্ছিল না। সেক্ষেত্রে আমরা এখন এ পর্যায়ে আছি। বিশেষ করে পুলিশ প্রশাসন বরগুনাতে যারা ছিল, তৎকালীন ওসি ছিল মিজানুর রহমান, তিনিও আমাকে অত্যাচার করেছেন, লাঠিচার্জ করেছেন, মেরেছেন। আরও অনেক পুলিশ সদস্যরা ছিল, তারাও মেরেছে। আচ্ছা, আমার কাছে যে ভিডিও আছে সেখানে দেখতে পেয়েছি যে ওসি নিজেও আপনাকে মারধর করেছে এবং লাঠি মেরেছে। এই যে আপনাদের এত নির্যাতনের পরেও আপনারা যে আন্দোলন চালিয়েছিলেন, সেই আন্দোলনের আপনাদের মূল লক্ষ্য ছিল কি? স্বৈরাচারের পতন নাকি মেধার তালিকা? প্রথমত আমাদের মেধার আন্দোলনটাই ছিল, কিন্তু পরবর্তীতে তিনি যেইভাবে ছাত্র জনতার উপরে যেই নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছিল, এরপর থেকেই যেহেতু আমরা ভেবেছি ১৭ বছর স্বৈরাচার তিনি মানুষের বাক স্বাধীনতা, ভোট অধিকার সবকিছুই হরণ করেছে, এখন আর এই সরকারকে রাখা যাবে না, একে যেভাবেই হোক পতন করা হবে। এই আন্দোলনের ভিত্তিতেই তাকে পতন করার হয়েছে। শুধু তার নিজস্ব যে একটা ক্ষমতা বলাই তিনি তৈরি করেছিল, এই ক্ষমতা বলাটিকে ভাঙার জন্য। এজন্যই বিশেষ করে সর্বশেষ আমরা সিদ্ধান্ত নেই যে স্বৈরাচারকে এখন পতন করাতেই হবে। এটাই সর্বশেষ মূল উদ্দেশ্য ছিল আমাদের। এটা এই মেধা তালিকা যদি সামনের দিক ভবিষ্যতে যদি এটাকে বাস্তবায়ন না করা হয়, তাহলে আপনাদের এই মেধার জন্য ফের আন্দোলন হতে পারে কিনা? অবশ্যই, যে মেধার জন্য আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, সেই মেধা অবশ্যই কোঠা থাকবে না, এটা আশা করি আমরা। আর মেয়েরা কোঠা হলেও সেটা হলে জুলাই আন্দোলনের সাথে একটা গাদ্দারি হয়ে যাবে। আমরা চাবো যে আমরা যারা, বিশেষ করে যারা জুলাই যোদ্ধারা রয়েছি, আমাদের সাথে যারা আরও অনেক যোদ্ধা রয়েছে, তারা এটাকে বাস্তবায়ন হবে না। যার যেটুকু যোগ্যতা, তার অতটুকু যোগ্যতার মাধ্যমেই তিনি তার সামনে এগিয়ে যাবেন।